আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আমার সর্দি জ্বর, তো মানে কুণ্ঠটা অন্যরকম লাগিচ্ছে। আজকে এই যে এত বড় একটা লাউলি আছে, নতুন গাছের লাউ। তো এটা দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমি লাউটা কাটে নেই, দিলাম। এত বড় লাউ পুরোটা রানবো না, অর্ধেকটুকু রানবো। নতুন গাছের লাউ খেতে অনেক ভালো লাগবে। এই যে সুন্দর ভালো। তো লাউটা অনেক জ্বালা, মনে হয় নতুন গাছের লাউ, ওই কারণে অনেক স্বাদ লাগবে। এই যে বেশি শক্ত হয়ে অনেক সুন্দর। তো গাইস, এই যে এত বড় একটা লাউ কাটলাম, এই যে অর্ধেকটা কাটে নিয়েছি, এটা অনেকগুলো। আর এটা অর্ধেক রেখে দেবো রোজা মঙ্গলবারে। তো রোজার দিন রান্না করে খাবো শিহরির সময়। তো আপনারা সবাই, আশা করি সবাই রোজা রাখবেন, যেহেতু রমজান মাস, এটা আবার 1 বছর পর আসে। তো আল্লাহ অনেকটা নিয়ামত যে 1 বছর পর আমাদের 1 মাস রোজা রাখাটা উচিত। তো আমরা রোজা রাখার চেষ্টা করবো সবাই মিলে। তো এটা ফ্রিজে রেখে দেবো অন্য দিনে খাওয়ার জন্যে। এখন এটা ধুয়ে নেবো, করে ধুয়ে নেবো। ডালাটা ধুয়ে লাউ একবারই ধুবো, কারণ লাউয়ের ভিতর কিছু থাকে না। চুলাটা ধরে গেল, এখন একটা কড়াইটা দেবো, মাছ ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। এই যে মাখায় রাখছি, এখন এটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। কড়াইটা নামাই রাখলাম, একটু পাতিলে দেবো। পাতিলটা তুলে দিই। পাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। এই যে লবণ, হলুদ দিয়ে দিলাম। বাটা শুকনো মরিচ, এই যে জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। বাটা পানি দিয়ে দিয়ে দিব এখন। গাইস, এখন এই যে 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তারপর আবার নাড়াচাড়া করে আজকে লাউয়ের ঝোল রান্না করব। তো এটা আগের থেকে নিয়ত যে মাছ দিয়ে ঝোল খাবো, নতুন গাছের লাউ। তো এই তো অর্ধেকটুকু ফ্রিজে রেখে দিলাম, আর অর্ধেক আনলাম। ওটা এই তো মঙ্গলবারে রোজা, তো সেহরির সময় রান্না করে রাখবো, সেহরির সময় খালি ভাত রান্না করে খাবো, এই কারণে।
রেখে দিলাম, একটু নাড়াচাড়া করে নিই। সুন্দরভাবে লাইয়ের গায়ে মশলাটা লেগে গেছে। তো লাইয়ের তরকারি একটু না কষলে ভালো লাগে না। কষা হয়ে গেল, এখন একটু পানি দেবো, ঝোলটা দিয়ে দেবো। এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপর বলক আসলে মাছটা দিয়ে দেবো। তো এই যে তরকারিটা বলক উঠে গেছে, এখন মাছটা দিয়ে দেবো ঝোলে। এই যে ভেজে রাখছিলাম। মাছ লাইট ঝোল অনেকটা ভালো লাগে, বেশিরভাগ মাছ ছাড়া আপনার হলো মাছ দিয়েও ভালো লাগে। আমি হলো মুরগির মাংস হলে আরও বেশি ভালো লাগে আমার। দেশি মুরগির মাংস আর লাউ দিয়ে ঝোল রান্না করলে হেভি ভালো লাগে, হেভি স্বাদ। তো দেখি আবার রোজার মধ্যে আনার চেষ্টা করব মুরগির মাংস আর লাউ দিয়ে ঝোল। তো এই তো রমজান মাস চলে আসছে, তো সামনে মঙ্গলবারে রমজান মাস, রমজানের রোজা। তো আমি সেহরি খাওয়ার জন্যে আমি অর্ধেকটুকু রেখে দিয়েছি, যে রমজান মাসের শুরুতেই এক রোজাতে লাউ দিয়ে ঝোল রান্না করে সেহরির সময় খাবো। আর অর্ধেকটুকু রান্নাম। তো কাদের কাদের লাউয়ের ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারি হয়ে গেছে, এই কারণে এই যে ভুটিটা উঠিচ্ছে, এটা হলেই মনে করবেন যে বুঝতে পারবেন যে তরকারিটা হয়ে গেছে। তো গাইস, আগেকার আমার দাদু বলতো যে এইভাবে হলো তরকারিটা মানে বলক উঠলে মনে করবি যে তরকারিটা হয়ে গেছে। তো আমার দাদি আবার ওইভাবেই করে নামাইতো আমার দাদুর কথা শুনে। তো এখন এই যে নামাই নিব। তো হয়ে গেল ঝোলটা, এখন নামাই নিলাম। আজকে ফুলকপির বড়াটা পরে এটা অবস্থা। তো গাইস, আমার লাইয়ের ঝোলটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আর যাদের যাদের লাইয়ের ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।